অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং কর্মীদের দীর্ঘদিনের বকেয়া সমস্যা সমাধানে উদ্যোগী হলেন স্থানীয় বিধায়ক তুষার কুমার মজুমদার। আজ পান্ডুয়ার অঙ্গনওয়াড়ি শিক্ষিকা ও কর্মীদের সঙ্গে একটি বিশেষ মত বিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় উপস্থিত কর্মীদের কাছ থেকে তাদের বিভিন্ন প্রয়োজনীয় দাবি দাওয়া অভাব অভিযোগে মনোযোগ সহকারে শোনেন বিধায়ক। এদিনের বৈঠকে মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত সমস্যা, পানীয় জল ও শৌচাগারের অভাব এবং কর্মীদের কাজের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষিকারা তাদের দৈনিক কাজের বিভিন্ন সমস্যার কথা সরাসরি বিধায়কের সামনে তুলে ধরেন। সমস্ত অভাব অভিযোগ শোনার পর বিধায়ক তুষার কুমার মজুমদার তাদের আশ্বস্ত করে বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা আমাদের সমাজের শিশু ও মায়েদের স্বাস্থ্যের সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যে কোনো ন্যায়সঙ্গত সমস্যা দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চস্তরের কথা বলবো। পান্ডুয়ার বিধায়কের এই ইতিবাচক পদক্ষেপে উপস্থিত অঙ্গনওয়াড়ি শিক্ষিকা ও কর্মীরা যথেষ্ট আশা প্রকাশ করেছেন। এলাকা ভিত্তিক এই সমস্যাগুলি মিটে গেলে শিশুদের পুষ্টি ও প্রাক প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হুগলির পান্ডুয়া থেকে রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। আজকে এই অঙ্গনওয়াড়ি দিদিদের সামনে এসে হাজির হলেন, কি ব্যাপার একটু দেখুন, আমি দীর্ঘদিন ধরেই এই জিনিসটা ভাবছিলাম যে অঙ্গনওয়াড়ি যে দিদিমণিরা আছেন তারা যে কাজটা করেন গ্রাম জীবতে, এদের দিয়ে অনেক কাজই করানো হয়। আর সব থেকে বড় কথা, শিশুর শিক্ষার প্রথম স্কুলের ধাপ হচ্ছে অঙ্গনওয়াড়ি। তো সেই শিক্ষা নিকেতনে যখন আসে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি বিগত সরকাররা এই অঙ্গনওয়াড়ি স্কুলগুলোকে নিয়ে সেইভাবে ভাবনা চিন্তা করেন, বিশেষ করে ছাত্রদের নিয়ে। বড় যারা আছে, দিদিমণিরা আছেন, তাদের নিয়ে আমি বলছি না, কিন্তু আমি একটা জায়গায় বলছি যে এই বাচ্চা যারা আছে তারা যে স্কুলে যাচ্ছে, সেই স্কুলে কারেন্ট নেই, কারেন্টের বিল কে দেবে সেটা কেউ ভাবেনি কখন। স্কুলে পাখা নেই, বাচ্চারা গরমের মধ্যে বসে থাকে। যদি শিশু নিয়ে চিন্তা ভাবনা করা হয়, আমার মনে হয় কোনো সরকারই এদের নিয়ে চিন্তা ভাবনা করে না। তো তার জন্যই অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা আছেন তারা অনেক সময় দেখেছি যে তাদের মায়না আসেনি, তাদের যে বাজার যে ডিম যেগুলো আছে বাজার করে সেগুলো বাচ্চাদের পুষ্টি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, সেই খাবারও ঠিকঠাক মতন তারা রাজ্য থেকে পাননি। তো সেক্ষেত্রে তাদের যে মায়না আছে অনারিয়াম, সেখান থেকে তারা ওই স্কুলগুলো চালিয়ে নেয়। তো সেক্ষেত্রে তারা 2-3 মাস হয়ে যায়, তারপরে তারা পয়সা পায়। এক্ষেত্রে তাদেরও হাতটা টান ধরে, হাতে পয়সা থাকে না, অনেক সমস্যা হয়। অঙ্গনওয়াড়ি স্কুলে অনেক সমস্যা হয়। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি চাইব সরকার এদিকে দৃষ্টি আকর্ষণ করুক। বিগত সরকার যদিও কিছু না করে থাকে, আমি বলতে চাই বর্তমান সরকার আশা করি এদিকে নজর দেবেন এবং অঙ্গনওয়াড়ি যে শিশুরা আছেন, আমার ছোট ছোট ভাইয়েরা যারা ক্ষুদেরা আসছেন, তাদের কীভাবে শান্তিতে রাখতে পারি, স্কুলে পাখা বা লাইট দেওয়ার ব্যবস্থা করতে পারি, সেটুকুরও ব্যবস্থা করব। আর আশা রাখছি সবাই ভালো থাকবে। সবার স্কুলগুলো যে স্কুলগুলো এখনও বাজে অবস্থায় হচ্ছে তাদের মেরামতি করার চিন্তাভাবনা আমি আছি। সেই কাজগুলোর জন্যই আজকে ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি। আজকে সবার সঙ্গে এসেছি, তাদের মনের কথা শুনলাম, তাদের মন কি বাত, প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলাম, আজকে ওদের মন কি বাত শুনলাম দিদিদের। শুনে দেখলাম যে হ্যাঁ, সত্যি সমস্যা আছে। এই সমস্যা আমি পাঠিয়ে দেবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে। সমস্ত বিষয়ে যে লিখিত আকার দিচ্ছে সেটা আমি পাঠিয়ে দেবো এবং আশা করি এদের কিছু সুরা হবে। মানবিক মুখ্যমন্ত্রী আমার কোনো সমস্যা হবে। ধন্যবাদ। আমাদের আজকে কর্মসূচি ছিল যে আমাদের নবনির্বাচিত যে আমাদের বিধায়ক আছেন, উনি আমাদের কাছে এসেছেন, আমরা ওনাকে একটা সম্বর্ধনা জানিয়েছি। তো ওনার কাছে আমাদের যে অভিযোগগুলো, যে স্কুলের পরিকাঠামোগত এইসব অভিযোগ এবং আমাদের কাজে বেতন, এসব নিয়ে আলোচনা করবার জন্য ওনাকে ডাকা হয়েছিল, আমরা আমন্ত্রণ করেছিলাম। বিধায়ককে শুনলো আপনাদের? হ্যাঁ, অবশ্যই। উনি খুব ভালোভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করলেন এবং আমাদের সুবিধা অসুবিধাগুলো উনি জানলেন, জেনে উনি আমাদের সমস্ত কিছু ঠিকঠাক করে দেবেন এবং আশ্বাস দিলেন, সেরকম একটা আশ্বাস দিলেন যে আপনাদের সব কিছু আমি ঠিকঠাক করব আগামী দিনে। তো এরকম একটা কিছু আশ্বাস দিয়ে গেলেন, যাতে আমরা খুব খুশি হয়েছি। এতে আশ্বস্ত হলেন? অবশ্যই, কারণ এর আগে এরকমভাবে আমরা আশ্বস্ত পাইনি।
তো এবার উনি যেরকমভাবে আশ্বাস দিয়ে গেলেন আমরাও নিজেরা থেকে বিশ্বাস করি যে নিশ্চয়ই উনি আমাদের আইসিডিএসের মানে যে সমস্যাগুলো এবং পরিকাঠামো যে সমস্যা এবং আমাদের যে খাদ্য নিয়ে যে ন্যূনতম আমাদের যে বরাদ্দ সেটাকে বাড়ানো এবং অনারিয়াম বৃদ্ধি এইসব নিয়ে উনি দেখবেন বলেছেন, যার জন্য আমরা খুবই খুশি। কি নাম আপনার? আমার নাম রুম্পা ভূঁইয়া। আপনার সেন্টার? আমার সেন্টার বেনেপাড়া, পান্ডুয়া। বেনেপাড়া। শ্যাম সুন্দর তোমার চেনা মাটি, সুখবর নিয়ে এলো নতুন সাথী। এখন আর নেই কোনো চিন্তা ভয়, পাশে আছে স্ক্যান সেন্টার নতুন আশ্রয়। ভরসা নিয়ে বাঁচো সুস্থ জীবন, শ্যাম সুন্দর স্ক্যান সেন্টার সবার আপন। শ্যাম সুন্দর স্ক্যান সেন্টার ইউএফজি এমগল বৃহস্পতি রবিবার, ডিজিটাল এক্স-রে আর ইসিজি রোজই হয়, ইকোকার্ডিওগ্রাফি বুধবারে বিকেল 4টেও। ব্লাড টেস্টের জন্য আসতে পারেন রোজ, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেলে আপনাদের পাশে সব সময়। শ্যাম সুন্দর স্ক্যান সেন্টার। শ্যাম সুন্দর স্ক্যান সেন্টার।